5 দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ। ১৯৭২ সালের অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষের পায়ের ছাপ পড়েনি চাঁদের মাটিতে। সেই দীর্ঘ বিরতির অবসান ঘটাতে চলেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর্টেমিস নামের নতুন এক কর্মসূচির মাধ্যমে আবার মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। বিজ্ঞানীদের মতে এটি শুধু চাঁদে ফিরে যাওয়ার গল্প নয়, বরং ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের প্রথম ধাপ। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে আর্টেমিস প্রোগ্রাম মূলত নাসার নতুন প্রজন্মের চাঁদ অভিযানের নাম। গ্রিক পুরাণে আর্টেমিস ছিলেন চাঁদের দেবী এবং অ্যাপোলো দেবতার যমজ বোন। সেই নাম থেকেই এই কর্মসূচির নামকরণ। 60-এর দশকের অ্যাপোলো মিশনের মতোই লক্ষ্য চাঁদ, তবে উদ্দেশ্য একেবারেই ভিন্ন। অ্যাপোলো ছিল মূলত প্রতিযোগিতার ফল, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময় শক্তি প্রদর্শনের একটি অংশ। আর আর্টেমিসের লক্ষ্য দীর্ঘমেয়াদে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা এবং সেখান থেকে আরও দূরের গন্তব্য, বিশেষ করে মঙ্গল গ্রহের পথে এগোনো। মানুষ সর্বশেষ চাঁদে পা রেখেছিল ১৯৭২ সালের ডিসেম্বরে। সেই মিশনের নাম ছিল অ্যাপোলো 17। এরপর প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ আর চাঁদে যায়নি। এর পেছনে প্রধান কারণ ছিল খরচ। একটি চাঁদ মিশন পরিচালনা করতে বিপুল অর্থ প্রয়োজন হয়। পাশাপাশি তখন বিজ্ঞানীদের নজর ঘুরে যায় স্পেস স্টেশন, স্যাটেলাইট এবং রোবোটিক মিশনের দিকে। চাঁদে বারবার মানুষ পাঠানোর রাজনৈতিক ও বৈজ্ঞানিক আগ্রহ ধীরে ধীরে কমে যায়। আর্টেমিস প্রোগ্রাম অ্যাপোলো থেকে কয়েকটি জায়গায় আলাদা বলছে টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণ। এবার শুধু কয়েকদিনের জন্য গিয়ে ফিরে আসা নয়, বরং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে দীর্ঘ সময় অবস্থানের পরিকল্পনা রয়েছে। এই এলাকায় বরফ থাকার সম্ভাবনা আছে, যা ভবিষ্যতে পানি, অক্সিজেন এবং জ্বালানি তৈরিতে কাজে লাগানো যেতে পারে। আর্টেমিস মিশনে প্রথমবারের মতো একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনাও রয়েছে, যা মানব ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। Space.com-এ প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নাসা আশা করছে আর্টেমিস 2 মিশনে খুব শিগগিরই 4 জন নভোচারীকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনা হবে। তারা চাঁদে নামবেন না, তবে এটি হবে মানুষের দীর্ঘ সময় পর চাঁদের কাছে ফিরে যাওয়ার প্রথম মানব মিশন। এরপর আর্টেমিস 3 মিশনে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। পরিকল্পনা অনুযায়ী এই অবতরণ হতে পারে 2026 বা 27 সালের দিকে, যদিও সময়সূচি কিছুটা পিছাতে পারে বলে বিজ্ঞানীরা স্বীকার করেছেন। খরচের দিক থেকেও আর্টেমিস একটি বিশাল কর্মসূচি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের হিসেব অনুযায়ী এই প্রোগ্রামের মোট ব্যয় প্রায় $90 বিলিয়ন বেশি হতে পারে। তবে নাসা বলছে এই বিনিয়োগ শুধু চাঁদের জন্য নয়, নতুন রকেট, মহাকাশযান এবং প্রযুক্তি ভবিষ্যতের মঙ্গল অভিযানে সরাসরি কাজে লাগবে। চাঁদে মানুষের প্রথম অবতরণ হয়েছিল 1969 সালের 20 জুলাই। অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন চাঁদের মাটিতে নামেন। তখন আর্মস্ট্রং বলেছিলেন, এটি একজন মানুষের জন্য ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাভ। সেই মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখেছিল কোটি কোটি মানুষ। আজ অর্ধ শতাব্দী পর আবার সেই চাঁদের পথেই হাঁটতে যাচ্ছে মানুষ। তবে এবার লক্ষ্য শুধু ইতিহাস গড়া নয়, বরং মহাকাশে মানুষের ভবিষ্যৎ টিকে থাকার পথ তৈরি করা। আর্টেমিস যদি সফল হয়, তাহলে চাঁদ আর শুধু দূরের এক উজ্জ্বল গোলক থাকবে না, বরং সেটি হয়ে উঠবে মানবজাতির পরবর্তী মহাকাশ অভিযানের প্রথম ঘাঁটি। ইমরান মাহমুদ, বাংলাভিশন।